রাস্তায় এত কিসের আন্দোলন শুরু হয়েছে প্রশ্ন আপিল বিভাগের। সরকারি চাকরির প্রথম ও দ্বিতীয় শ্রেণীতে মুক্তিযোদ্ধা কোটা পদ্ধতির বৈধতার হাইকোর্টের রায় স্থগিত আবেদনের শুনানিকালে অ্যাটর্নি জেনারেলের উদ্দেশ্যে আপিল বিভাগ বলেন, রাস্তায় এত কিসের আন্দোলন শুরু হয়েছে? আন্দোলনের চাপ দিয়ে কি হাইকোর্টের রায় সুপ্রিম কোর্টের রায় পরিবর্তন করবেন? বৃহস্পতিবার ৪ জুলাই প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন পূর্ণাঙ্গ বেঞ্চে এ বিষয়ে শুনানিকালে আপিল বিভাগে মন্তব্য করেন। পরে শুনানি নট টুডে বলে আদেশ দেন আদালত। পাশাপাশি রাষ্ট্রপক্ষে নিয়মিত লিভ টু আপিল করতে বলছেন সর্বোচ্চ আদালত। আজ মামলাটি শুনানির জন্য উঠলে রিট আবেদনের পক্ষে অ্যাডভোকেট অন রেকর্ড মোহাম্মদ জহিরুল ইসলাম একদিনের সময়ের প্রার্থনা করেন। তিনি বলেন, জ্যেষ্ঠ আইনজীবী মনসুরুল হক দেশের বাইরে রয়েছেন, তাই শুনানির জন্য সময় প্রয়োজন। এই সময় শুনানিতে অ্যাটর্নি জেনারেল এম আমিন উদ্দিন বলেন, আগে কোটা ছিল 2018 সালে কোটা পদ্ধতি সংশোধনের পর পরিপত্র জারি করা হয়। এটা বাতিল ঘোষণা করেছেন হাইকোর্ট। আদালত বলেন, চেম্বার আদালত কি আদেশ দিয়েছিলেন? তখন মোহাম্মদ জহিরুল ইসলাম বলেন, পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির জন্য দিন নির্ধারণ করেছেন। এই সময় আদালত বলেন, নট টুডে আপনারা সিপি ফাইল করেন, অর্থাৎ লিভ টু আপিল যে সিপি ফাইল করেন, আমরা এখন ইন্টারফেয়ার করব না। অ্যাটর্নি জেনারেল এম আমিন উদ্দিন বলেন, রায়টা পাইনি। আদালত বলেন পাবেন। এক পর্যায়ে আদালত বলেন, কিসের এত আন্দোলন রাস্তায় শুরু হয়েছে? আন্দোলনের চাপ দিয়ে কি হাইকোর্টের রায় সুপ্রিম কোর্টের রায় পরিবর্তন করবেন? তখন অ্যাটর্নি জেনারেল এম আমিন উদ্দিন বলেন, না 2018 সালের 4 অক্টোবর জনপ্রশাসন মন্ত্রণালয়ের সরকারি দপ্তর, স্বায়ত্তশাসিত বা আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও বিভিন্ন কর্পোরেশনের চাকরিতে সরাসরি নিয়োগের ক্ষেত্রে সরকার বিদ্যমান কোটা পদ্ধতি সংশোধন করে পরিপত্র জারি করে। 2018 সালে কোটা পদ্ধতি বাতিল করার আগে পর্যন্ত সরকারি চাকুরিতে নিয়োগ 56% পদ বিভিন্ন কোটার জন্য সংরক্ষণ করা হতো। এর মধ্যে মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য ছিল 30%, নারী শতাংশ 10% ছিল, নারী 10%, জেলা 10%, ক্ষুদ্র নৃগোষ্ঠী 5%, প্রতিবন্ধী 1% কোটা।